গুড মর্নিং এভরিবডি, গুড মর্নিং। তো আজকে হচ্ছে আমাদের আগরতলা নেক্সট ডে। সকালবেলা থেকে উঠে সিম্বুকে ফ্রেশ করলাম, চাটা খেলাম, আর টিকলু শুধু এখন অব্দি ব্রাশও করতে পারিনি। আমরা আজকে যাব হচ্ছে কোথায়? ত্রিপুরেশ্বরী মন্দির। ইয়েস, তারপরে ক্যাফে। ইয়েস, তো আমরা আজকে ব্রেকফাস্টে আনিয়েছি লুচি পুরি, এই যে, আর একটু আইস আনানো হয়েছে কারণ কালকে সিম্বুকে একটুখানি কামড়ে দিয়েছিল মশাতে মাথায়। তো এই হচ্ছে দ্য বিউটিফুল ভিউ ফ্রম আওয়ার রুম। পাপা, এটা মার চশমা, বোতলগুলো ডাস্টবিনে রেখে দাও। ক্যাফের কাজগুলো ভালোই হচ্ছিল, ভালোই এগোচ্ছিল, আর একটু সময় বসলে ভালো হতো, সেটাই আজকে হবে। কালকে আমরা এখান থেকে একেবারে চেক আউট করে ডাইরেক্ট এয়ারপোর্ট চলে যাবো, সেটাই প্ল্যান। আমি এর আগে এসেছিলাম যখন ওই চাকরি চলাকালীন, পরপর 2-3 বছর খুব ফ্রিকোয়েন্টলি আসতাম এখানে। স্টেট ডেটা সেন্টার যেটা ছিল, তারপর এনআইটি আগরতলা, এখানে আসতাম। আর ক্যাফের ওপেনিংয়ের সময় থেকে, কনস্ট্রাকশনের সময় থেকে এই নিয়ে বোধহয় 3 বার এলাম। হোটেলের একজন স্টাফ সিম্বাকে দেখে হ্যালো বললো, সিম্বা বললো হ্যালো, আমি বললাম যে হ্যালো হাইয়ের উপরে এবার বেরোতে হবে, বাকি কথা বলতে হবে। হ্যালো হাই ছড়িয়ে, ভেরি গুড, হ্যালো হাই ছড়িয়ে জয় মাতা দি বলিয়ে। তুমি লিফটের মধ্যে সানগ্লাস পরে আছো কেন? সূর্যের আলোতে কষ্ট হচ্ছে? তোমার যৌবনের মানে রোশনাই আমার চোখে। ওয়াও, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসছো? বাহ, মোটামুটি এখন 1টা বাজে, 2টোর মধ্যে পৌঁছে যাবো। আমরা স্টার্ট করেছি, হয়ে গেল 10-15 মিনিট। আগরতলার রাস্তা দিয়ে যাচ্ছে এখন। আগরতলা বাইরে না? বাইরে না, আগরতলা দিয়ে যাচ্ছে। মন্দির যাওয়ার পথে একটু দাঁড়ালাম রাস্তায়, জায়গাটা খুব সুন্দর, একটু হিলি ব্যাপারটা রয়েছে, খুব ভালো লাগছে। আর জায়গাটা খুব ঠান্ডাও। আর রাত্রিরে সাংঘাতিক ঠান্ডা ছিল, কিন্তু সকালে হোটেল থেকে বেরোবার পরে বুঝতে পারছি যে টেম্পারেচার হট করে অনেকটা বেড়ে রয়েছে। কিন্তু এই জায়গাটায় অনেক এলিভেটেড রয়েছে এবং কম্পারেটিভলি মাছ কোল্ডার। চলে এসেছি মাতা বাড়িতে এবং পুরোটা রাস্তা শ্রীপর্ণার সাথে নানা রকমের গল্প করতে করতে এলাম। মাঝখানে টিকিট একটু ড্রাইভও করলো, এত সুন্দর রাস্তাটা, হালকা টিলার ওপর দিয়ে বেশ এনজয় করলাম। তো এসে গেছি মাতা বাড়িতে, এবং কি সৌভাগ্য আমাদের যে মানে কাজের মধ্যে এসে আমরা এই 51 ফিটের একটা পীঠ দর্শন করছি। এর ডান পাটা এখানে পড়েছিল, পাতাটা পায়ের, তো সেটা যাব, এখানে মাকে দর্শন করব। তার আগে আমরা ডালা নেব, পুজো করব, প্লাস এখানকার ফুচকা কেমন হয় সেটা ট্রাই করব। মায়ের মন্দির খুলে গেছে, 3টে বাজছে এখন, আর এই যে সব নিয়ে নিয়েছি মায়ের জন্য। আর এইটা ভূমিকা থেকে নিয়ে আসা পোচমপল্লি মায়ের জন্য, জানি না পড়াবে কিনা, বাট যদি পড়ায় আমি খুব খুশি হব। এইটা ইয়ে থেকে আনা, কোয়েম্বাটোর থেকে নিয়ে আসা। দেখো দোকান থেকে দোকানদার চলে গেছিল, কিন্তু স্নেহা ডালা হাউস থেকে নিজের ডালা প্যাকিং করে নিয়েছে। ওখানে দেখছিলাম উপরে লেখা রয়েছে বিশুদ্ধ ব্রাহ্মণ দ্বারা পরিচালিত। এখানে এসব ফুচকা ঝাল বেশি আমাকে বলছে যে একটু যদি ঝাল কমাতে হয় তাহলে নতুন করে আলু মাখতে হবে, মানে বুঝতে পারছি টলারেন্স কত ঝালের। বিকেল 4টে বাজে, আমরা এখন ত্রিপুরেশ্বরী মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। আমি দই ফুচকা খেলাম, এখানে দই ফুচকাতে মিষ্টি দই ইউজ করে, তার সঙ্গে বাদাম ফাদাম থাকে, তার সঙ্গে খুব ঝালও থাকে। এখন আমরা যে জায়গাটা দিয়ে যাচ্ছি তার নাম হচ্ছে বিশ্রামগঞ্জ। সামনে না? সামনে বিশ্রামগঞ্জ, মানে এত রিল্যাক্সিং নামটা। আমার এখন স্টেট অফ মাইন্ডও যেরকম পর্যায়ে রয়েছি আমি, আমার খুব বিশ্রামের দরকার, মেন্টাল বিশ্রাম। বলো কেমন লাগছে ত্রিপর্ণা? আমি তো ভালোই লাগবে। আমি তো মানে সবকটা ট্রায়াল যেহেতু নিজে এখানে যখন ছিলাম করেছি, বাট আমার এটাই ছিল যাতে আমরা 64 কোয়ালিটিটা এখানে মেনটেন করতে পারি। এখানে তো সব কিছু একটু আলাদা ছিল, সো আমার এটা খুব চিন্তা ছিল। আমি প্রত্যেক মানে রাত 12টা-1টা অবধি আমি দাদাকে জানিয়েছি, দাদা এটা হচ্ছে না, ওটা হচ্ছে না, দাদা এই করো। অ্যান্ড ডেফিনেটলি তোমরা দুজন না থাকলে হয়তো এই স্বপ্ন আজকে এই স্বপ্নই থেকে যেত। বলুন কেমন লাগছে? খুব ভালো লাগছে।
আমাদের নেক্সট খাবার চলে এসছে চিকেন পকোড়া। দেবাশ্রিতা সেটা দেখা হলো, এসেছে ক্যাফেতে এবং আমাদের ভিডিওস দেখে, আমাদের ভীষণ ভালোবাসে। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। ডক্টর দেবাশ্রিতা ডক্টর দেবাশ্রিতা হয়ে যাবে। আগে কখনো ফেল করেছো? না করনি তো। আগে কখনো ফেল করেছো? তাহলে এবারও করবে না। ডক্টর হয়ে যাই, চিন্তা নেই। অল দি বেস্ট আমার ফিউচারের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অনেক দিন ধরে আমাদের ব্লগ করো। আমরা রুমে চলে এসেছি, হোটেলে এসেছি। এদিকে বাবাই বাবাই চলো। হ্যাঁ দেখো ছেলেকে ঢোকাও। অনেক দূরে আছিস সিম্বুই, দৌড়বে না আস্তে আস্তে আস্তে। বাস বাস চলো 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 চলো। রুম ক্লিন করেছে? থ্যাংক গড। বাহ ওমা আমাদের চকলেটও দিয়েছে, আমাদের কত কফি টফি দিয়েছে, আমাদের রুম ক্লিন করে রেখেছে। আর এই সিম্বুর জামাটাও লন্ড্রি হয়ে চলে এসেছে। সিম্বুর জামাটা লন্ড্রি হয়ে সুন্দর করে it is placed on the bed. আমি বলছি That's the way I like it. সিম্বুর জামাটা লন্ড্রি হয়ে চলে এসেছে। Very good. যাই হোক চলো তাহলে আমরা একটু ফ্রেশন আপ হয়ে যাই ফটাফট। হ্যাঁ চলো বাবা, গুলি খুলে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? চলে এসেছি আবার একটা ঝকঝকে তকতকে সুন্দর ব্লগ নিয়ে। গত দুদিন আমাদের যে কি টায়ার্ডনেসে কেটেছে না, মেন্টালি ফিজিক্যালি বোথ ভীষণ ড্রেন্ড আউট আছি। এত কিছু চলছে একসাথে, ডেফিনেটলি শেয়ার করবো। সবসময় তোমরা বলো স্নেহা এত কিছু চলে তোমার লাইফে, প্রচুর ইন্টারেস্টিং লাইফ আমার, ডেফিনেটলি সব শেয়ার করবো। এখন আপাতত টিকলু যাচ্ছে হচ্ছে ক্যাফেতে, ওখানে কিছু কাজ আছে ওর। অ্যান্ড আমি সিম্বাকে নিয়ে বাড়িতে আছি, ওকে খাওয়াবো, তারপরে আমি একটু চা খাবো। বেচারা চা খাওয়া হলো না গতকাল রাত্রিবেলা না, ওর ফোনটাও মানে ফোনটা নিয়ে এসেছিলো বাট চার্জারটা ক্যাফেতে রেখে এসেছিল, সে চার্জার এখন এলো। তারপরে সকালবেলা উঠে দেখছি আমাদের এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ছিল বিকালবেলা 4:40, সেটা রিশিডিউল হয়েছে রাত্রি 11:30টায়। তারপরে আমি ফোন করলাম এয়ারপোর্টে, এয়ার ইন্ডিয়াকে। তারপরে ফোন করে বললাম আমি যে প্লিজ আমাদের ছোট বাচ্চা আছে, আমাকে প্লিজ রিফান্ড করে দাও, বিকজ 11:30টার সময় আমি যাবো না, আমি যেতে চাই না। এক তো আগরতলা একটা ছোট এয়ারপোর্ট, এবং আমি যেটুকুনি জানি এবং ত্রিপর্ণাও আমাকে বললো যে 7টার পর এখানে ফ্লাইট ওড়ে না, তো আমি জানি না কি করে 11:30টায় শিডিউল হয়েছে। তো আমারও মনে হয়েছিল যে হয়তো পরবর্তীকালে এটা ক্যান্সেল হয়ে গিয়ে কালকে হতে পারে। তো আমি অ্যাকচুয়ালি বাড়ি যেতে চাই, বিকজ বাড়িতে প্রচুর কাজ আছে এবং অনেক কিছু চলছে এই মুহূর্তে আমার লাইফে। তো সেই জিনিসগুলো গিয়ে সব সেটেল করা, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে বাই বাই রুম, থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ গ্রেট স্টেইং অ্যাট আগরতলা। তাই তো ওটা রেখে তো পাপা নিয়ে নেবে। চলো আমরা যাই আস্তে ধীরে। ওলি বাবালে, পাপার ফোন আর পাপার ব্যাগ নিয়ে যাচ্ছে গান্তা গাতাটা আমার। উলি বাবলি, চলো তাহলে আমরা বেরোই। এখানকার স্টে বেশ ভালো ছিল, আমরা 3জন 2 দিন খুব আনন্দ করেছি। আমরা 3 ভাই 2 দিন খুব আনন্দ করেছি, থ্যাংকস টু ত্রিপর্ণা অ্যান্ড টিম ক্যালকাটা 64 আগরতলা। নাও লেটস গো টু ক্যাফে, কিছু কাজ আছে করে দেন ফাইনালি বাড়ি যাবো। আমি সো এক্সাইটেড, বাড়ি গিয়ে মাকে দেখতে পারবো। আর যেটা দেখতে পারবো সেটা হচ্ছে আমাদের নতুন 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 ওয়ার্ড্রব। তো কোথায় যাবো আমরা? ক্যাফেতে আমাদের দ্বিতীয় এবং ফাইনাল দিন। ক্যাফেতে আমাদের অ্যাকচুয়ালি আজকে 3rd দিন, এবং এই 3rd দিনে প্রথমবার আমরা সূর্যের আলোকে সাক্ষী রেখে আমরা এসেছি। এতদিন শুধু আমরা চাঁদের আলোকে সাক্ষী রেখে এসেছিলাম এই ক্যাফেতে। এন্ড হাউ বিউটিফুল ইজ দিস, আমি দেখতে পাচ্ছি। থ্যাঙ্কস ফর ইউর ভিজিট। এদিকটা আগরতলা ইন্ডিয়া, ওদিকটা বাংলাদেশ। উফ ভাবলে, দেখো যাত্রী টার্মিনাল, ওইদিকে জুম করে দেখো। বেসিক্যালি কনসেপ্টটা আমাদের এটা ছিল, ভেবেছিলাম আমরা এটাই যে যখন ইন্দো বাংলাদেশ যখন যাতায়াত হবে এখানে ইমিগ্রেশন করার পর যাত্রীরা এদিকে আসবে, হাত মুখ ধোবেন, খাওয়া দাওয়া করবেন, রেস্ট করবেন, যে কাজগুলো আমরা জেনারেলি শক্তিগড় আর কোলাঘাট আমরা করে থাকি আর কি।
তারপরে তো দেখি এখন যেটা বুঝতে পারছি যে কিন্তু শক্তিগড় কোলাঘাটে কোথায় বর্ডার রয়েছে কি বলছো? বর্ডার না, যেটা পরে আর কি মাঝপথে রিফ্রেশড হবে। কিন্তু তারপরে দেখছি এখানকার লোকজন খুবই ভালোবাসছে ক্যাফেতে। এবং আরেকটা জিনিসও বলে রাখি, আমাদের সাবস্ক্রাইবার বা আমাদের ভালোবাসার লোক তো ডেফিনেটলি আছে, এছাড়াও প্রচুর কাস্টমার্স এখানে আসে যারা আমাদেরকে চেনে না। আমাদের এটা আমার আর টিকলুর খুব আনন্দের বিষয় যখন আমাদের অচেনা কেউ এখানে আসে যে আমাকে চেনে না, জানে না, শুধুমাত্র ক্যাফে কে চেনে, 64 কে চেনে। এবং আমি আর টিকলু সবসময় বলি যে নোবডি অ্যান্ড নাথিং ইজ মোর বিগার দ্যান দি ইনস্টিটিউশন। তো সেটা যখন হয় তো সেটা দারুণ লাগে। কফি খেলাম, ত্রিপর্ণা এলো, চা আন্টি আমাদের জন্য অনেক কিছু জিনিসপত্র পাঠিয়েছে, সেগুলো নিলাম। আমাদের নেমন্তন্ন ছিল বাড়িতে, ত্রিপর্ণার বাড়ি, আদির বাড়ি আগরতলায়, যেখানে ওর বাড়ির সবাই আছে, কাকা কাকিমা ঠাকুমা মা বাবা, বাট যাওয়াই হয়ে উঠলো না, এত এখানে কাজ ছিল। প্লাস এই আর কি যা হয়, ভীষণ ট্রাভেল করছি, প্রচুর ট্রাভেল করছি, তো এই জন্য আর মানে যখনই রুমে পৌঁছাচ্ছি তখন আর হয়ে উঠছে না। বাট ঠিক আছে, আমরা তো আবার এখানে আসবো, তখন ডেফিনেটলি যাব। আর টিকলু আর ত্রিপর্ণা এখন নিচে আছে কিচেন টিমের সাথে, অপারেশনস কেমন চলছে অ্যান্ড এভরিথিং সেই সমস্ত নিয়ে ডিটেলসে ডিসকাশন চলছে। আমি সিমুকে এখানে বসে আছি, একটা ইয়াম্মি টাংড়ি কাবাব খাচ্ছি। অ্যান্ড এই হচ্ছে ব্যাপার। আমরা এখান থেকে আর জাস্ট 1 আওয়ারে বেরিয়ে যাব। দুদিনেই যে সেই জায়গাটা আমার খুব প্রিয় হয়ে গেছে, নিজের বাড়ির মতো, কি বলবো, 3rd হোম, 4th হোম, 5th হোম। কি সুন্দর লাগছে রে সিম্বাই, সিম্বাই রে। বাইরে বসে লাঞ্চ করবি বাবা? বাইরে বসে লাঞ্চ করবি না? তাহলে কোথায় বসবি, ভেতরে? দেখো জাস্ট এই পড়ন্ত বিকালে কি মিষ্টি জায়গাটা লাগছে, জাস্ট বিউটিফুল। এই দেখো হনুমানজিকে উঠে পড়েছে, ওই দেখো ওইদিকে হচ্ছে বাংলাদেশ বর্ডার, এই যে বিউটিফুল। এই দেখো, আর এইখানটাতে না তোমার যেরকম বাঘা বর্ডারে যেরকম প্যারেড হয় সেরকম এখানে স্যাটারডে সানডে প্যারেড হয়, এবং এখানে প্রচুর লোকে একত্রিত হয়। কখনো উইকেন্ডে আসবো, এসে আমি এটাও অ্যাটেন্ড করব। তো বিউটিফুল, দিস প্লেস ইজ সো বিউটিফুল। এদিকেও আমাদের এক টুকরো ব্যালকনি আছে, এদিকেও আছে, ওইদিকে আছে, নিচে আছে, ওইদিকে টার্মিনালটা আছে, এই যে এইদিকে। আর এই যে আমাদের ইন্ডিয়ার পতাকা, ত্রিপুরার সব থেকে বড় পতাকা এখানে তো থাকবেই। 15th আগস্ট, 26th জানুয়ারি এখানে আসলে ভীষণ ভালো লাগবে, কারণ কি এখানে রেগুলার প্যারেড হয়, আমি বললাম তোমাদের। অ্যান্ড কি বলবো, কি সুন্দর জায়গাটা। অ্যান্ড সুন্দর জায়গায় আমাদের ছোট্ট ক্যাফে, তাই তো বাবা? ছালটা কি হয়? ওই ভেতরে গেলে ছালটা যদি আমাদের ভয় দেখায়, তা আমি আর সিম্বা ঘুরতে ঘুরতে এখন নিচে চলে এসেছি, এই যে ক্যাফের সামনে বসে আছি। আর এইখানটায় না আমি এখন বসে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে দারুণ পিকনিক মানে টাইমটা ভালো কাটবে, মানে পিকনিক করা যাবে এখানে। খাবার তো অবভিয়াসলি আমাদের এখানে অ্যাভেলেবেল আছে, আর তাছাড়া এখানে অ্যাক্টিভিটিস করার জন্য প্রচুর কিছু আছে, দোলনা টোলনা, বাচ্চাদের একটু প্লে এরিয়া, সব কিছুই আস্তে আস্তে এখানে করা হবে। এবং ভালো লাগছে আমার। আজকে আমি এখান থেকে চলে যাব, তো আমার মন খারাপই করছে। এই যে যাত্রী টার্মিনাল, আর এর সামনে ক্যালকাটা 64। বাই বাই ক্যালকাটা 64, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। লেটস গো। এই ছেলে বাবার হাত ধরো। তুমি নিচটা, হ্যাঁ একটা হতে পারে, এখান দিয়ে বেরিয়ে ওখান দিয়ে ঢোকার চেষ্টা করবো। এই সিম্বু, আর না হলে এখানে চলে আসবো, তুমি নিচটা খুলে দেবে। যদি হয়ে যায় আজকে এখানেই সোফাতে রাত্রিটা। হ্যাঁ হ্যাঁ, মজা হবে, কিন্তু খুব মজা হবে। সেটা হতো সত্যি, মানে ফ্লাইটে যাতে নামে তো। হ্যাঁ মানে কখনো করবো নিশ্চয়ই। ঠিক আছে, আমরাই কফি বানাবো, আমরাই চা বানাবো। হ্যাঁ, ওদেরকে ছুটি দিয়ে দেবো রাত্রিবেলা, দিয়ে মজা করবো। টাটা 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 দিচ্ছি, বাই বাই। এই আমি এরপরে ঢুকে ফোন করছি, তুমি খুব সাবধানে থেকো, শরীরের যত্ন নিও, ঠিক আছে? টাটা। হ্যাঁ হ্যাঁ, বাই বাই। 4:20 বাজে, গুগল ম্যাপে দেখাচ্ছে আমাদের পৌঁছতে বাজবে হচ্ছে 5:10। 5:10, আর এদিকে ফ্লাইট ছেড়ে দেবে হচ্ছে 5:40। ভগবান কি হবে আমি জানি না, আমার ভয় লাগছে। হ্যাঁ, আরে টাইমটা দেখা হয়নি দাদা, আপনি একটু টেনে দিন তাড়াতাড়ি।
আর এই একজন এখন বলছে আমাকে গাড়ি থেকে নামিয়ে। আমার গা একটু আগে বসে ফ্রাইড রাইস চিলি চিকেন খাজা চকম চক। আমি বলছি 4:30 থেকে দেখলো চলো টিকলু চলো টিকলু চলো। আর তার মধ্যে এই ছেলেটা কত কাজই করছিলাম কাজ। আমি জানি কাজ করছিলে, কিন্তু তাও আমি বলেছি ত্রিপর্ণা একবার ভালো করে গল্প করতে বসেছিল। তারপরে বলো দাদা তোমাদের ফ্লাইটটা যেন 6:40 না। তখন টিকলু বলছি না না 5:40। তাহলে দাদা উঠে পড়ো। 6:40 হলে তো হয়ে যেত। যাই হোক চলো একবার আজকে থেকেই যেতাম। এয়ারপোর্টে যাই, যদি যেতে পারি তো তোমাদের নিশ্চয়ই দেখাবো ব্লগটা, তোমরা দেখতে থাকো নাকি? হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। আর যদি সাসপেন্স পছন্দ না করো তাহলে করে টেনে আগে দেখে নাও, নইলে অন্য কারো ব্লগ দেখো। না না অন্য কারো দেখো না, অন্য কারোটা দেখছো তোমরা, এখন আমাদেরটা কমই দেখছো। এমনি করে টেনে দেখো আমরা আগে গেছি কি যাইনি, তোমরা দেখতে পেয়ে যাবে। এই ব্যাপারটার জন্য সমস্যাটা তৈরি হচ্ছে। আমাদের দেখাচ্ছে 3 মিনিট লাগবে পৌঁছতে, কিন্তু নিচে আবার দেখাচ্ছে 5:08, আর এখন সময় হচ্ছে 4:34। 5:08 মানে হচ্ছে বোর্ডিং গেট বন্ধ হয়ে যাবে, তাই তো? কি হবে আমি জানি না গো, আমার খুব ভয় লাগে। আবার এখানে দেখাচ্ছে 3 মিনিট লাগবে পৌঁছতে। এবার আমার মনে হচ্ছে এই 5:07 বা 5:08 যেটা হচ্ছে এটা মনে হচ্ছে সানসেটের সময়টা দেখাচ্ছে। দেখা যাক কি হয়। কি মনে হচ্ছে? টেনশন হচ্ছে, আশা করি হ্যাঁ আমি বাড়ি যেতে ইচ্ছা করছে খুব। এই যে আমরা পৌঁছে গেছি 4:40 বাজে ফাইনালি। খুব ঝামেলা খেয়ে গেছিলাম আসলে। আমাদের অলরেডি আজকে অলরেডি লস হয়ে গেছে আমাদের। আজকে আমাদের এটা সেকেন্ড ফ্লাইট আছে। হ্যাঁ আর যদি প্রথম ফ্লাইটটা হতো তাহলে এখন আমরা রানওয়েতে থাকতাম বা এতক্ষণে উড়তে আরম্ভ করে দিতাম। হ্যাঁ যাই হোক এই যে ব্যাপার, চলো পৌঁছে গেছি। জয় জগন্নাথ করে, জগন্নাথ সাথে আছে, কোনো সমস্যা হবে না আমি জানি, তাও আর কি একটু ক্রিয়েট করতে হয়ে গেল ইউটিউবারটা। ফ্লাইট ছিল হচ্ছে কটার সময় ছিল? 4:40 ছিল আজকের ফ্লাইটটা এয়ার ইন্ডিয়া। সেটা পোস্টপোন করে রাত্রি 11:30 হয়ে গেছিল এবং সেটা আলটিমেটলি ক্যান্সেল হতো, সেটা সবাই বলছিল। তো আমাদের কাছে কোনো অপশন ছিল না যে অন্য কোনো এয়ারওয়েজের সাথে রিবুক করা। 27 A and B আমি আর সিম্বা বসছি, আর টিকলুর সিট হয়েছে 11C। তো এখানে ভেবেছিলাম যদি এক্সচেঞ্জ বা চেঞ্জ করতে পারি, বাট আগেন আমি আর সিম্বা যেমন ফ্লাই করছি আর একজন মা আর বেবি ফ্লাই করছে, তো অবভিয়াসলি সেই আর কি। আজকে ফ্লাইটটা আমার যতদূর মনে হয় আরও বেশি কেন গ্যাঞ্জাম হয়েছে তার কারণ হচ্ছে আগের যে ফ্লাইটটা সেটা রাত্রি 11:30 করেছে এবং সবাইকে রিফান্ড দিয়েছে আমাদের মতন, অ্যান্ড সবাই রিবুক করেছে আমার মনে হচ্ছে। কি হয়েছে বাবা? আমি দাদার কাছে তাকে খাবারের জন্য কষ্ট পাচ্ছিলাম, ম্যাম খাবার আনছি না। ম্যাম খাবার আনবে, প্লেটটা উড়ে যাক তারপরে নিয়ে আসবে। তো টেক অফ করে 15 মিনিট হয়ে গেছে, সিম্বু জুস অর্ডার করা হয়ে গেছে। টিকলু সামনে ছিল, তো জানে যে আমি একটু পিছনে বসতে অপছন্দ করি, আর ও এসে পিছনে দেখে গেল একবার। আমরা না সব ঠিক আছে তুমি গিয়ে বসো, আমি আর সিম্বা বসে আছি ঘন্টা বাড়ি। জুসটা ভালো ভালো, জুসটা ভালো। জুসটা চোখ বন্ধ হয়ে আসছে, ঘুমাবি? তো আঁকা আঁকি করছে। অলমোস্ট কলকাতা পৌঁছে গেছি, অ্যান্ড বাড়ি গিয়ে ছেলেকে মায়ের কাছে ড্রপ করে তারপরে ক্যাফেতে যাব। প্রচুর কাজ, বুঝতে পারছো না? How was your flight, handsome? Without us, I know. তোমার তো শান্তির মানে সুখ আর শান্তি। দুবার গেছিলে? না আমার মনে হয় অন্য কারোর সাথে দেখা করতে গেছিলে। Yes, we finally we are back. 500 ওদিকে অনেক দূরে, চলো ভিতর দিয়ে যাই। হ্যাঁ ভেতর দিয়ে যাই, ভেতর দিয়ে আরামসে হাঁটতে হাঁটতে চলে যাই। হ্যাঁ আশা করি গাড়িটা পাচ্ছে। এই যে আমাদের গাড়ি, চলো ফাইনালি ব্যাক হোম। ইয়েস ফাইনালি ক্যালকাটা 64। তো ক্যালকাটা 64
অ্যান্ড নীলিমা, পূর্ণিমা, সিম্বুলালা, ঝিঙ্গালালাকে ওপরে নিয়ে গেল বিবির কাছে। সিম্বু একটু ঘুমিয়ে পড়েছিল, আমিও ডেড টায়ার্ড, বাট দেন আই হ্যাভ মাই মোকাচিনো। সো এবার ক্যাফেতে যাবো, মোকাচিনো খাবো, একটা মিটিং আছে সেটা করব, করে তারপরে ফাইনালি ওপরে যাবো। হাই টিকলু। হ্যালো। আমরা এখন বাজে কটা? এখন বাজে 11টা। এখন জাস্ট আমরা ক্যাফের কাজ কমপ্লিট করে তখন নিচে ছিলাম, তারপর দাদার সাথে মিটিং হলো, অনেক কাজ হলো, তাই নাকি? প্রচুর কাজ হলো। এবার আমরা খাচ্ছি পাতলা মাছের ঝোল দিয়ে ভাত, অমৃত। মাছটা মোটাই ছিল, পাতলা নয়। পাতলা মাছের ঝোল, লাইক দ্য ঝোল ওয়াজ পাতলা। হাই মাদার, হাউ আর ইউ? ফাইন। তোমার কেমন কাটলো? খুব ভালো। তোমার অ্যাসিস্ট্যান্টদের সাথে? হ্যাঁ, প্রচুর কাজ ছিল না, ঘরটা কাজ হয়েছিল, মানে আমরা ছিলাম না, তোমার সুবিধাই হয়েছে। সুবিধা কি হবে, টেনশন যেখানেই যায় সেখানেই আমার টেনশন। কিন্তু তোমাকে গেলাম, থাকতে পারলাম না এদের টেনশনে, আবার এখানে এলাম, এরা ওখানে রয়েছে, সে এক টেনশন, এই এলো তাও ঝামেলা, মানে আমাদের শান্তি নেই। তোমাদের জন্য শুধুমাত্র মায়ের প্রসাদ আনতে পেরেছি, আর কিছুই পারিনি। সবথেকে ভালো জিনিস। হ্যাঁ, কারণ কি আমরা মানে পুরোটা টাইমই ক্যাফেতেই ছিলাম, কাজ করেছি, বাট ইচ্ছা আছে পুজোর আগে ওখানে গিয়ে একটা এক্সিবিশন করব। এবার তো সবাইকে ঠিক মতন জানাতেও পারিনি যে ওখানে যাচ্ছি, এত কাজের মধ্যে আছি। নেক্সট টাইম মাকে নিয়ে যাব, ভালো মিট আপ একটা হবে। হ্যাঁ, আর মাকে আগরতলাও ঘোরাবো, সবাই মিলে যাব, তাই না? ঠিক আছে, চলো আজকের ব্লগটা এতটাই রাখি, ক্লান্ত হয়ে গেছি। নাকি স্কুইড গেম দেখবে নাকি একটা? হ্যাঁ, টিঙ্গা টিঙ্গা ডিঙ্গা 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 না না না।